ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 8। ইয়েট টু এর অর্থ হলো এখনও কিছু করিনি বা করেনি। বাক্যে এখনও কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে ইয়েট টু ব্যবহার করা হয়। ইয়েট টু দিয়ে বাক্য তৈরির স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। তিনি এখনও পার্টিতে আসেননি। শি ইজ ইয়েট টু অ্যারাইভ অ্যাট দ্য পার্টি। তিনি এখনও পার্টিতে আসেননি। শি ইজ ইয়েট টু অ্যারাইভ অ্যাট দ্য পার্টি। তারা এখনও চুক্তিটি চূড়ান্ত করতে পারেনি। দে আর ইয়েট টু ফাইনালাইজ দ্য ডিল। তারা এখনও চুক্তিটি চূড়ান্ত করতে পারেনি। দে আর ইয়েট টু ফাইনালাইজ দ্য ডিল। সে তার প্রতিবেদন এখনও জমা দিতে পারেনি। হি ইজ ইয়েট টু সাবমিট হিজ রিপোর্ট। সে তার প্রতিবেদন এখনও জমা দিতে পারেনি। হি ইজ ইয়েট টু সাবমিট হিজ রিপোর্ট। আমরা এখনও নিশ্চয়তা পাইনি। উই আর ইয়েট টু রিসিভ কনফার্মেশন। আমরা এখনও নিশ্চয়তা পাইনি। উই আর ইয়েট টু রিসিভ কনফার্মেশন। প্রকল্পটি এখনও শেষ হয়নি। দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড। প্রকল্পটি এখনও শেষ হয়নি। দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড। আমি এখনও কাজটি করিনি। আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও কাজটি করিনি। আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও বিয়ে করিনি। আই অ্যাম ইয়েট টু ম্যারি। আমি এখনও বিয়ে করিনি। আই অ্যাম ইয়েট টু ম্যারি। আমি এখনও নামাজ পড়িনি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনও নামাজ পড়িনি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনও তাকে টাকা দেইনি। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনও তাকে টাকা দেইনি। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনও বাজারে পৌঁছাইনি। আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। আমি এখনও বাজারে পৌঁছাইনি। আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট।